ব্যুরোক্রেসি এবং এই হ্যারাসমেন্ট থেকে বাঁচতে হলে যত বেশি ফিজিক্যাল কন্ট্যাক্ট কমানো যায়, ফিজিক্যাল কন্ট্যাক্ট আমরা চেষ্টা করব যে ব্যবসায়ীদের সাথে ব্যুরোক্রেসির ফিজিক্যাল কন্ট্যাক্ট যত বেশি কমাই দেবে, তাহলে করাপশন কমবে, কস্ট অফ বিজনেস কমবে, আপনার ইজ অফ ডুইং বিজনেস ইমপ্রুভ হবে। কিন্তু আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, আর আপনাদের মধ্যে সেই অনেস্টিটা থাকতে হবে। আমি সরি, কিছু মনে করবেন না, আমাদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে সততা থাকতে হবে। আমরা যদি ওই সুযোগ নিয়ে যদি অসৎ কাজ করি, তাহলে কিন্তু সাধারণ ভালো ব্যবসায়ীরা কিন্তু সাফার করতেছে। এটা যাতে না হয়, আপনারা সেলফ রেগুলেট করেন। আপনাদের সরকার কেন বলবে? আপনার অ্যাসোসিয়েশন থেকে আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে যারা অসৎ কাজ করবে, আপনার অ্যাসোসিয়েশন থ্রু সেলফ রেগুলেশন আপনারা বাধাগ্রস্ত করবে। ওয়াই সরকার বাধাগ্রস্ত করে সরকার করবে? আপনি যদি সেলফ রেগুলেট করে সরকার তো কোনো আসার দরকার নেই। ডিরেগুলেশনের দিকে আমরা যাব, লিবারালাইজেশনের দিকে যাব। আপনারা আপনাদের কাজটা করবেন, আপনাদের প্রিপারেশনটা নেন, বলেন কোথায় কোথায় উইকনেস আছে, কোথায় কি সুযোগ সুবিধার সমস্যা আছে, কোথায় ডিরেগুলেট করতে হবে, কোথায় কোন পলিসির অভাবে আপনারা বাধাগ্রস্ত হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের স্লোগান একটা এখন, বাংলাদেশ is going to be trading post, open 24/7. This is the slogan. Bangladesh is going to be a trading post, open 24/7 for the whole world. They say this is the slogan. Inshallah, we can live up to it. After তৈরি হল এটার জন্য ক্যাপাসিটি বিল্ডিং করেন। আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে আমাদের অনেক বেশি অর্থনৈতিক উন্নয়নের দিকে যেতে হবে, অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।